4 দিনের ম্যাচ এবং টি-20-র পর এবার এনসিএল-এর 8টি দল নিয়ে ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি, জানিয়েছেন প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু। ব্যাটিংয়ে দক্ষতা বাড়াতে ঘরোয়া ক্রিকেটে স্পোর্টিং উইকেটে খেলার পরামর্শ তার। এদিকে চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে উইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, মনে করেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বাংলাদেশের ঘরোয়া লিগের সবচেয়ে জনপ্রিয় আসর হলো ডিপিএল। ওয়ানডে ফরম্যাটে এটাই বাংলাদেশের একমাত্র ঘরোয়া টুর্নামেন্ট, অথচ এর মান ঠেকেছে তলানিতে। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশ যে ধুঁকছে তার প্রধান কারণই হলো পিচ আর এই বর্ণহীন টুর্নামেন্ট। অন্য দলরা যেখানে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর, সেখানে টাইগাররা কষছে সরাসরি কোয়ালিফাইয়ের হিসাব নিকেশ। বিসিবিও নড়েচড়ে বসেছে, তাদের পরিকল্পনায় আছে আরেকটি ওয়ানডে টুর্নামেন্ট। আমরা এবার একটা প্ল্যান করছি যে বিসিএল এর টিম না করে এনসিএল এর 8টা টিমকে নিয়ে যদি 50 ওভার্সের কারণ একটা স্লট খালি আছে ফেব্রুয়ারিতে কোনো ধরনের ক্রিকেট নেই, তো সেই জায়গায় আমরা যদি এটা ব্যবস্থা করতে পারি, অলরেডি প্ল্যান করা আছে এটা। ওয়ানডে ছিল বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট, সেই ফরম্যাটেই এখন টাইগারদের। টালমাটাল পরিস্থিতি। উইন্ডিজের বিপক্ষে উইকেটের সুবিধা নিয়ে 2-1 সিরিজ ঠিকই জিতে গেছে, কিন্তু ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বড় ইভেন্টের স্পোর্টিং উইকেটে যে ব্যাটাররা বাঘা বাঘা ওয়ার্ল্ড ক্লাস বোলারদের বিপক্ষে থুকবেন, সেটাই যেন মনে করিয়ে দিলেন মিনহাজুল আবেদীন নান্নু। এখন আমরা যে ব্যাটিংয়ের যে ডেপথটা দেখতেছি, এটা কিন্তু আপ টু দ্য মার্ক না। কোনো মতে করে হোম সোইলে আপনি সার্ভাইভ করে যাচ্ছেন, কিন্তু যখন এব্রোডে যাবেন তখন আপনাকে বেটার উইকেটে খেলতে হবে। তো এই জায়গা থেকে টিমকে যদি এখনই না গুছায়, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সমস্যার মধ্যে পড়তে পারে দল। ওয়ানডে শেষ, উইন্ডিজের বিপক্ষে টি-20-র লড়াই হবে চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে। সাবেক ওপেনার বলছেন শর্টার ফরম্যাটে উইন্ডিজ হবে শক্ত প্রতিপক্ষ। চিটাগাংয়ের খেলা ভালো উইকেট খেলবে, এটার চেয়ে বেশি চ্যালেঞ্জ হবে, কারণ আমরা অলওয়েজ হয়তো আমরা 50 ওভার্সে ভালো খেলছি না, কিন্তু আমরা কিন্তু কমফোর্টেবল 50 ওভার্সে। টি-20 আমরা এখনও ওই কমফোর্টেবল যাইনি, বাট আমরা ভালো ক্রিকেট খেলে জয়লাভ করছি। শুধু সিরিজ জয় দিয়েই স্বস্তি নয়, দীর্ঘমেয়াদী সাফল্য পেতে ঘরোয়া ক্রিকেট কাঠামো উন্নয়নের কোনো বিকল্প দেখছেন না সাবেকরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।